হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স এগেইন। ভিউয়ার্স, আরও একটি ত্রিপুরা জিকে থেকে ক্লাস নিয়ে এসেছি তোমাদের সামনে। ভিউয়ার্স, এর আগের ত্রিপুরা জিকের ক্লাসগুলো যারা যারা দেখোনি, তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে নেব। তাহলে দেরি না করে আমরা আজকের ত্রিপুরা জেনারেল নলেজে কী কী ইকুয়েশন রয়েছে সেগুলি দেখে নেব। ভিউয়ার্স, ত্রিপুরায় কয়টি বিশ্ববিদ্যালয় রয়েছে? এর উত্তর হবে 4টি। এরপরের প্রশ্ন, ত্রিপুরা বিধানসভার আসন সংখ্যা কয়টি? 60টি। এরপরের প্রশ্ন, ত্রিপুরা লোকসভার আসন সংখ্যা কয়টি? এর উত্তর হবে 2টি। এরপরের প্রশ্নতে রয়েছে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ কবে উদ্বোধন হয়? এর উত্তর হবে 2005 সালের 1 আগস্ট। এরপরের প্রশ্ন, ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? এটি পশ্চিম ত্রিপুরায় সূর্যমণি নগরে অবস্থিত। এরপরের প্রশ্ন, রুদ্রসাগর লেক কোথায় অবস্থিত? এর উত্তর হবে মেলাগড়ে। আগরতলা থেকে প্রায় 45 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এরপরের প্রশ্ন, কমলাসাগর লেক কোথায় অবস্থিত? উত্তর হবে আগরতলা থেকে 28 কিলোমিটার দূরে কসবা কালী মন্দিরের কাছে কমলাসাগর লেকটি অবস্থিত। এরপরের প্রশ্ন, ত্রিপুরার নিট চাষযোগ্য কৃষি জমির পরিমাণ কত? এর উত্তর হবে 2,80,000 হেক্টর। 2008 সালে তা কমে দাঁড়িয়েছে 2,51,000 হেক্টর। এরপরের প্রশ্ন, ইন্টিগ্রেটেড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সেন্টার কোথায়? এর উত্তর হবে দেওয়ানপাশা, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। এরপরের প্রশ্নতে রয়েছে, রাজ্যে কয়টি রেশম গুটি উৎপাদন কেন্দ্র আছে? এর উত্তর হবে 11টি। এরপরের প্রশ্ন, ত্রিপুরা অ্যাপেক্স সোসাইটির সংখ্যা কত? একটির নাম বলো। এর উত্তর হবে 12টি রয়েছে ত্রিপুরা অ্যাপেক্স সোসাইটির সংখ্যা, যার মধ্যে একটি নাম হয়েছে ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এরপরের প্রশ্ন, রাজ্যের মোট সড়ক পথের দৈর্ঘ্য? রাজ্যের মোট সড়ক পথের দৈর্ঘ্য হচ্ছে 15,920 কিলোমিটার। এরপরের প্রশ্ন, ত্রিপুরার জনসংখ্যা বেশি কোন জেলায়? এর উত্তর হবে পশ্চিম জেলায়। এরপরের প্রশ্ন, রাজ্যে কারাগারের সংখ্যা কয়টি? এর উত্তর হবে 12টি। বিশালগড়ে একটি কেন্দ্রীয় কারাগার গড়ে উঠেছে। এই কমপ্লেক্সে একটি মহিলাদের কারাগারও রয়েছে। এরপরের প্রশ্ন, ত্রিপুরা স্টেট রাইফেল বাহিনী কবে প্রথম গঠন করা হয়? এর উত্তর হবে গোকুলনগরে 1985 সালের 15 এপ্রিল, মনে রাখবে। এরপরের প্রশ্ন, গোমতী জেলার একটি ইকো পার্কের নাম? এর উত্তর হবে টেপানিয়া, উদয়পুর। এরপরের প্রশ্ন, ত্রিপুরার বনাঞ্চলে কত ভাগে ভাগ করা যায়? ত্রিপুরার বনাঞ্চল কত ভাগে ভাগ করা যায়? এর উত্তর হবে 6 ভাগে। এরপরের প্রশ্ন, ত্রিপুরায় পঞ্চায়েত আইন কবে প্রণয়ন করা হয়? এর উত্তর হবে 1993 সালের 9 নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েকশন। এরপরের প্রশ্ন, বস্ত্র পরীক্ষাগারের গবেষণাটি কেন্দ্র কোথায় গড়ে উঠেছে? এর উত্তর হবে আগরতলার কাছে ইন্দ্রনগরে। এরপরের প্রশ্ন, রাজ্যে কয়টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে? একটি নাম বলার জন্য বলা হয়েছে এখানে। এর উত্তর হবে রাজ্যে 7টি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে। একটির নাম হচ্ছে দেবসনগর। এরপরের প্রশ্ন, লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দির কে স্থাপন করেন? এর উত্তর হবে মহারাজা বীরেন্দ্র কিশোর মাণিক্য। লক্ষ্মীনারায়ণ মন্দির কোথায় অবস্থিত? এটি আগরতলায় অবস্থিত, মনে রাখবে। এরপরের প্রশ্ন, সৌরশক্তির প্রধান কেন্দ্র কোথায়? সৌরশক্তির প্রধান কেন্দ্র হচ্ছে জম্পুই পাহাড়। এরপরের প্রশ্ন, ত্রিপুরা রাজ্যে বিদ্যুৎ নিগম লিমিটেড কবে গঠিত হয়? এর উত্তর হবে 2004 সালের 31 মে। এরপরের প্রশ্ন, রাজ্যের সবচেয়ে বড় ব্লক কোনটি? রাজ্যের সবচেয়ে বড় ব্লক হচ্ছে কাঞ্চনপুর, উত্তর ত্রিপুরা। এরপরের প্রশ্ন, রাজ্যের দ্বিতীয় সরকারি ভাষা কোনটি? উত্তর হবে ককবরক। এরপরের প্রশ্ন, বর্তমানে রাজ্যের মোট কয়টি বড় চা বাগান আছে? এর উত্তর হবে 64টি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 64টি বর্তমানে ত্রিপুরা রাজ্যে চা বাগান রয়েছে। এরপরের প্রশ্ন, ব্লক অফিসের প্রধান কর্তাকে কি বলে? এর উত্তর হবে বিডিও, অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার। এরপরের প্রশ্ন, কাদের ব্রু বলা হয়? রিয়াং সম্প্রদায়দের ব্রু বলা হয়।
ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।